আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আমার সামনে ছোট একটা ডিবি বক্স আছে। তো এই ডিবি বক্সটাতে কি সমস্যা হয়তো আপনারা বুঝতে পারবেন না যদি আপনাদেরকে সরাসরি না বোঝাই। এটা কিন্তু আমার টিভি প্যানেল, আর এখানে দেখতেছেন কতটুকু ফারাক। যখনই আমি একটা সার্কিট ব্রেকার বসাবো, আপনাদের সামনে একটা সার্কিট ব্রেকার বসাইতেছি, তখন দেখতেছেন অনেক ফারাক, প্রচুর পরিমাণের ফারাক। এই ফারাকটা দূর করার জন্য একটা টেকনিক আছে। আপনি যখনই কাভারটা বসাবেন, বসানোর পরে কিন্তু আপনার কাভারটা বসবে না এবং অটোমেটিকলি আপনার সার্কিট ব্রেকারগুলো কাভারের ভিতরে হয়ে যাবে। তো এই জিনিস থেকে উত্তরণ হওয়ার জন্য একটা নিনজা টেকনিক ইউজ করতে হবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব নিনজা টেকনিকটা। এই ধরনের একটা ফ্রেম বানানো হয়েছে, এটা আমি নিজের হাতে বানানো হয়েছে। দুইটা স্ক্রু এবং দুইটা নাটের সাহায্যে দেখতেছে আমার টিভি ফ্রেমটা আমার উপরে চলে আসছে কমসে কম 2 ইঞ্চি বা 7 সেন্টি আপনারা বলতে পারেন। তো এইভাবে আপনারা নাট বরাবর যত উপরে তত উপরে করতে পারবেন, তখনই আপনার সার্কিট ব্রেকারগুলো উপরে চলে আসবে। এখন আমি ইনস্টল করে দেখাবো কিভাবে এই জিনিসটা লাগাবেন এবং ডিভির সার্কিটগুলোকে উপরে নিয়ে আসবেন। তো দেখতেছেন বর্তমানে আমার মেইন প্যানেলটা যেখানে, ওই মেইন প্যানেলটার জায়গায় আমি কিন্তু একটা আর্টিফিশিয়াল প্যানেল বসিয়ে দিলাম। তারপরে আমার ডিবি বক্সের মেইন প্যানেল যেটা, ওই প্যানেলটা বসবে। এখন চলে যাওয়া যাক মেইন প্যানেলটা বসানোর ক্ষেত্রে। তো ভিডিওটা দেখতেছেন আমার মেইন প্যানেলটা কিন্তু লাগা শেষ। আমার আর্টিফিশিয়াল প্যানেলটা পিছনে, মেইন প্যানেলটা সামনে। মোটামুটি আমার 3 ইঞ্চি উপরে আমার ডিবি বক্সের সেট আপটা চলে আসলো। এখন দেখুন একটা সার্কিট ব্রেকার বসালাম, একটা সার্কিট ব্রেকার বসে গেলাম আমার মেইন প্যানেলে। এখন আপনার দূরত্ব দেখুন কতটুকু দূরত্ব দেখতেছেন অনেক সুন্দরভাবে। এইভাবে আপনারা যদি ডিবি বক্সের দূরত্বটা বেশি হয়ে যায়, আমি মনে করি যে নিনজা টেকনিকটা ইউজ করে আপনারা লাভবান হতে পারবেন এবং অবশ্যই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো এই ধরনের সকল ধরনের ভিডিও পেতে আমার পাশেই থাকবেন, আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার একটা কমেন্ট এবং একটা লাইকে আমার জন্য অনেক বেশি পরিমাণে অনুপ্রেরণা। আজকের জন্য এখানে মন্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।